বন বন নাম কিন্তু আমার পপকর্ন। এই মেডিকেল টিম কুয়ায় বল লেগে কুয়া বড় হয়ে গেছে, কি করতে হইব? ভালো হইলো পানি লাগলে বল নিচের বেটে লাগুক বা হাতের বেটে সব সইব পুরা কুবা এলামু। কুবা এলো কুবা কুবিতে হাল লেগে তো আমরা অপেক্ষায় আছি কুবা। ওয়েলকাম টু 98% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো অমরন ফায়ারের ভিডিওর উপর রিঅ্যাকশন। একদমই তাই। আর এই ভিডিওটা কিন্তু 1 ইয়ার আগে রিলিজ করা হয়েছে, তার মধ্যে ভিউটা 6.8 মিলিয়ন ভাই, আলাদাই ক্রেজ ভাই। এবং টাইটেলটা হচ্ছে গিয়ে সস্তা ওয়ার্ল্ড কাপ 2023। একদমই তাই। তো সস্তা ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ সেটা নিয়ে ভিডিওটা মানে ফানি ভাবে ক্রিয়েট করা হয়েছে। তোমরা যে অমরন ফায়ারের কতটা ভক্ত সেটা ভালোই বুঝতে পারছি। মানে এভরিওয়্যার তোমরা জাস্ট কমেন্ট করছো যে দাদা তোমরা প্লিজ আবার অমরন ফায়ারের ভিডিওর উপরে রিঅ্যাকশন নিয়ে চলে আসো। কিন্তু হ্যাঁ, তোমরা অনেকে সাজেস্ট করছিল অন্যরকম, কিন্তু আমরা আমাদের পছন্দ মতন একটা ভিডিও মানে আর কি চয়েস করলাম আজকে। সেই ভিডিওটা এই ফার্স্ট টাইম আমরা চয়েস করলাম, কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু তোমাদের রিকোয়েস্টই হয়েছে, কিন্তু ভিডিওটা আমাদেরই পছন্দের, আমাদের ইন্টারেস্টিং লাগলো যে কি সস্তা ওয়ার্ল্ড কাপটা কেমন হয়। আর ক্রিকেট খেলার প্রতি সবার তো একটা ভাই প্রেম রয়েছেই। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমরা আজকে চয়েস করেছি। দেখা যাক, আমরা কখনো দেখিনি ভিডিওটা, ফার্স্ট টাইম তোমাদের সামনে বসে দেখবো। আর ভীষণ এক্সাইটেড তো অবভিয়াসলি। আর অমরন ফায়ার মানে ভাই অবভিয়াসলি প্রচুর হাসবো আজকে এবং তোমরাও হাসবে। চলো একসাথে হাসা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তো তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, এবং সেটা লিংক কোথায় পাবে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা হচ্ছে কি আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করো যে দাদা আমাদের ভিডিওর উপরে আমাদের রিকোয়েস্টের উপরে ভিডিও বানাও করে অনেক রিকোয়েস্টে ভরিয়ে দাও। তার জন্য আমাদের কিন্তু চ্যানেলে একটা নতুন ফিচার্স অ্যাড হয়ে গেছে, এটা মেম্বারশিপ ফিচার্স। তো সেটা কিন্তু বাংলাদেশিরা কিন্তু সেটা ইউজ করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা থাকো অর্থাৎ প্রবাসে যারা থাকো তারা কিন্তু এই ফিচার্সটা কিন্তু ইউজ করতে পারো। তো যারা ইউজ করতে পারছো তারা প্লিজ মেম্বারশিপটা জয়েন করে নাও। মেম্বারশিপটা জয়েন করলে অনেক কিছু এক্সট্রা বেনিফিট পাবে এবং তোমাদের রিকোয়েস্টের উপরে ডেডিকেটেড ভাবে রিঅ্যাকশন গ্যারান্টি সহকারে পাবে। এবং তাছাড়া হচ্ছে কি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ডিএম করতে হবে আর ফলো করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চলো আর বাড়তি কথা বলুন, ডাইরেক্টলি শুরু করে দিই। হাসে করে ব্যাকপ্যাক বাবুরে যায় পদত্যাগ, হাসে করে ব্যাকপ্যাক বাবুরে যায় পদত্যাগ, বৃষ্টি হইলে জমে কাদা বাবুরে বিজলি কাদা, বৃষ্টি হইলে জমে কাদা বাবুরে বিজলি কাদা। পাপন স্যার আবহাওয়া তো খুব গরম। গরমের দিনে আবহাওয়া গরম থাকবো না তো ঠান্ডা থাকবো? আরে স্যার এই আবহাওয়া না মানে বাইরে আপনার পদত্যাগে লেগে সবাই আন্দোলন করতেছে। আন্দোলন করুক আর যাই করুক, এই প্রেসিডেন্টের পদ আমি ছাড়তাছি না। 12 বছর ধরে এত বড় বড় মানুষ চেষ্টা করে পারলো না, আর এটি তো সাধারণ জনগণ। স্যার এবার বিষয়টা খুব সিরিয়াস, কারণ তামিমের বিষয়টা নিয়ে সবাই খুব সমালোচনা করতেছে। সমালোচনা করুক বা সমালোচনাই করুক, কিন্তু এবার বিশ্বকাপে কোনো আনফিট প্লেয়ার খেলবো না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় তামিম যে এক হাত দিয়ে ব্যাট করছিল, তখন কি তামিম আনফিট ছিল না? তাড়াতাড়ি বিসিবিতে একটা কল লাগা, আমার উপরে দিয়ে যেই কথা কইবে আর চাকরি থাকবো না। আরে স্যার কোনো আনফিট প্লেয়ার কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপে খেলতে গেলে ফিট হওয়া লাগবো পুরো আমার মতো। আরে এটা কিছু না, সকালবেলা আমি আমার দক্ষার ওষুধটা খেতে ভুলে গেছিলাম। আমাগো স্যার পুরা ফিট, স্যারের মতো ফিট প্লেয়ারই বিশ্বকাপে দরকার। আর তোরে একটা জিনিস দেখাই, এই যে আইফোন 15 প্রো ম্যাক্স গোল্ডেন এডিশন পুরা বিশ্বে এক পিসি আছে, তাও আমারে বিরাট কোহলি দিছে। চুক্তি হইলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ারে জিতাই দেব, জিতানোর পরে BMW দিব। স্যার আপনি যে গোপন বিষয়টা ফাঁস করলেন ও যদি কাউরে কয়ে দেয়? আরে না, ও কইবো না, ও হইলো আমার খাস লোক, ওর উপর আমার পুরা বিশ্বাস আছে। হ্যালো, আরে পাপন স্যারের লগে ইম্পর্টেন্ট কথা কইতেছিলাম। পাপন স্যারে বিরাট কোহলি 15 প্রো ম্যাক্স দিছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার জিতানি লাগিয়া আজ জিতানি পরে BMW দিব। কইরা দিছে বিশ্বাসের নানি রেখালি ঘর। কেডা ছিল না? আরে স্যার আমার ফুফাতো ভাই। ও আর ফুফাতো ভাই, তাইলে কোনো সমস্যা নাই। তা তোর ফুফাতো ভাই কি করে? আরে তেমন কিছু করে না, সময় টিভি সাংবাদিক। বিরাট কোহলি যে তোর ম্যাচটা জিতানোর লাগে 15 প্রো ম্যাক্সটা দিছে, এই নিউজটা তো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে, তাই আমার মোবাইলটা নিতে পাঠাইছে।
বিরাট কোহলি অতীতের সব কথা ভুলে গেল। আমি তো ছোট্ট একটাই ভুল করেছি, ছোট্ট একটা ভুলের লেগে আমার কাছ থেকে 15 প্রো ম্যাক্সটা নিয়ে গেল। এর প্রতিশোধ নিতে হইব। সবসময় আমি ইন্ডিয়ার জন্য খেলতাম, এইবার আমি বাংলাদেশের জন্য খেলবো। বাংলাদেশের জন্য খেলে বাংলাদেশে জিতাম, কিন্তু এই টিম নিয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ জিতানো সম্ভব না। তাই আমার একটা নতুন টিম বানাইতে হইব। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? সাকিব আল হাসানরে ডাক দাও। স্যার সাকিব আল হাসান তো শোরুম উদ্বোধন করতে গেছে। বুঝছি, ক্যাপ্টেনের দায়িত্বটা এখন আমারই পালন করতে হইব। এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা 1 ফিট প্লেয়ার নাই। হ স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের চেয়ে বেশি ফিট। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার, আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লেখা দিতে ওটা তো সবার ঘরে ঘরে আছে। 3 বেলা খাওয়ার পর না পাই এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুল হনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পাই এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে গোনা কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। হ্যালো ক্রিস গেল, মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বলেন না, সিএনজি তো উঠছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতাকায় আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর সিএনজি রাইকে আমার সাইকেল দিয়ে যেতে দেরি হয়ে গেছে। গেল তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিলা, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাথা বন্ধ করে দিছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকার কম তো চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এই যে আসমুল ইসলামে বাড়ি খেলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব। আচ্ছা গেল, মিট আপ পরে দিও, আগে বাংলাদেশের ম্যাচটা জিতাও। আরে আপনি কোনো চিন্তা করেন না, খালি টসটা দিতে ব্যাটিংটা নেন। কুবাইয়া দিমু, কুবাইয়া দিমু। এই এদিকে আয়। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? ও তো শোরুম উদ্বোধন করবার গেছে। তাড়াতাড়ি শোরুম উদ্বোধন না কইরা মাঠে আইয়া টস দিতে, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিমু, মাথা ঘুরবো বন বন, নাম আমার পাপন। এই জোকটা ভালো ছিল। সাকিব ভাই, আপনার শোরুম উদ্বোধন করা শেষ হয়েছে? ওইটা তো অনেক আগেই শেষ হইছে। তাইলে মাঠে আইতে এত দেরি হইলো কেন? আরে একটা অ্যাড করতে গেছিলাম। বুঝলাম না ভাই, আপনি এত রাইগা রইছেন কেন? আর কইস না, আমার কাজ বোনের ভিতরে অ্যাড করতে নিয়ে গেছে। সাকিব ভাই, এটা তো ভালো কথা, এত রাইগা যাওয়ার কি আছে? পরে হালার পুতের আমার দিয়ে ফেমিকনে অ্যাড করাইছে। সাকিব ভাই মন খারাপ করেন না, আমার কাছে আপনার লিগে একটা অ্যাডের অফার আছে, করবেন নাকি? করা যায় তো, কিসের অ্যাড? বদনার। তোর কি মনে হয় সাকিব আল হাসান বদনার অ্যাড করবো? 2 দিন আগে বদনা শোরুম উদ্বোধন করলেন, অ্যাড করলে সমস্যা কি? এই ধরনের ফালতু জিনিসের অ্যাড আমি করবো না। আঁকতে গেলে তো ফালতু জিনিসই ব্যবহার করেন। আপনি না করলে সমস্যা কি? এখন 30 লাখ দিয়ে আরেকজনে ম্যানেজ করতে হইব। 30 লাখ? হ, বদনা এতটাও খারাপ জিনিস না। কই সাইন করতে হইব? শোরুম সাকিব, ডিল ফাইনাল। এই টসার, যেমনি হোক এবার টসে বাংলাদেশে জিতাইতে হইব। যদি টসে বাংলাদেশে জিতাইতে পারস, তাইলে আমি তোর BMW দিমু বেশি বেটি আমাইরা। আপন স্যার, ওই BMW লুক দেখে আপনি আমার কিনতে পারবেন না, কারণ সব পুরুষ গাড়িতে আটকায় না। গাড়িতে না আটকাক, কিন্তু সব পুলিশই তো নারীতে আটকায়। এইবার টসে বাংলাদেশ জিতবো না? 100% জিততে পাবো স্যার। খালি তুই বাংলাদেশের টসে জিতাম, বাংলাদেশ টসে জিতার পর এইবার সিরে সাদেক আমার পক্ষ থেকে। কিন্তু পাপন স্যার, দেখতে তো খুবই সুন্দর। এগুলা কই থেকে আনছেন? রাশিয়া নাকি পাকিস্তান? রাশিয়াও না পাকিস্তানও না, কাম ফ্রম গুলিস্তান। আর গুলিস্তানের জিনিসের মতো এগুলোও কিন্তু সস্তা। উপরে দিয়ে দেখতে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সমস্যা নেই পাপন স্যার, আমার সস্তা জিনিসই পছন্দ। আর সবসময় মাথায় রাখবেন, লঞ্চে উঠতে গেলে সদরঘাটে যাইতে হইব। চলো ডার্লিং, আগে টসে বাংলাদেশে জিতাই, এরপর তোমাদের দুইজনরে নিয়ে এইবার শীতে সাজেক ট্যুর হবে, তাও পাপন স্যারের পক্ষ থেকে। স্যার, আইফোন 15 প্রো ম্যাক্স বিরাট কোহলির পক্ষ থেকে। এটা কি গোল্ড এডিশন? পুরা বিশ্বে এক পিসি আছে, এইটাও এখন তোমার হইব। ইন্ডিয়ারে শুধু টসে জিতে দেব। সরি ডার্লিং, সাজেক ট্যুর ক্যান্সেল, কারণ আমি ওই 15 প্রো ম্যাক্সে আসক্ত। এই চল, আবার ওই গুলিস্তান সিগনালে দাঁড়াইতে হইব। সিগন্যালে দাঁড়াতে।
এই সাকিব আল হাসানের টসের জন্য পাঠাও, টস জিতার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু পাপন স্যার সাকিব তো নাই, কই গেছে? শোরুম উদ্বোধন করতে। ওনা একটু আগে শোরুম উদ্বোধন করে আইলো, আবার গেছে। কথা নাই যে পাপন তার শোরুম উদ্বোধন করতে দিতে না করছে। কইছি তো। তারপরে ও কি কইছে? ময়ে ময়ে। হ্যাঁ যা, সাকিবের বদলে তুই টসে যা। দর্শক বৃন্দ, সস্তা ওয়ার্ল্ড কাপে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন শুরু হতে যাচ্ছে সস্তা ওয়ার্ল্ড কাপের সবচাইতে রোমাঞ্চকর ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর এখন হবে টস দেওয়ার জন্য দুই দলের পক্ষ থেকে রয়েছে দুই অধিনায়ক। ইন্ডিয়ার পক্ষ থেকে রোহিত শর্মা, আর বাংলাদেশের পক্ষ থেকে কি রে তুই কেরা? সাকিব ভাই কই? সাকিব ভাই শোরুম উদ্বোধন করতে গেছে, তাই আমারে পাঠাইছে। শোরুম উদ্বোধনের জন্য শোরুম সাকিব আল হাসান আমাদের মাঝে আসতে পারেনি, তাই বাংলাদেশের পক্ষ থেকে টসের জন্য আসছে উকেরা, ওরে চিনি না। যাই হোক, আমরা টসে ফিরে আসি। আর টস যাওয়ার আগে কয়ে রাখি, আইপিএল থেকে ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ম্যাচে 5টির পয়সা চুরির রেকর্ড আছে। এইবার যে হালাই পয়সা চুরি করবো ওর নানিরে খালি কর। স্যার আমাকে দেখে কি আপনার চুর মনে হয়? স্যার আপনি কি আমাকে বিশ্বাস করেন না? একটু না, তাই তো এবার 5 টাকার পয়সা সেফটি দল লিগে আমাদের সাথে আছে। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই তো এবার ওয়ার্ল্ড কাপে 5 টাকার পয়সার সেফটি দিতে আইছে সিআইডি। আপনি টস দেন, দেখি এবার 5 টাকার পয়সাটা কোন হালার পথে নাই। টস দয়া করতে কোনো কেস তো পাই না, 5 টাকা পাইছি, 5 টাকা দিয়ে 3 জন মিলা তালা তোর কিনা খামুনি। সেফটির নানি খালি গো, যে সিআইডি সেফটি দিলো ওই সিআইডি পিছন মেরে দিয়ে গেল। যেহেতু পয়সা নাই, নিয়ম অনুসারে টস দিচ্ছে ইন্ডিয়া। রোহিত শর্মা, তুমি কি নিতে চাও? ইন্ডিয়া টস জিতলো কেমনে? নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। যেহেতু টস দেওয়ার মতো পয়সাও নাই, আর বাংলাদেশের ক্যাপ্টেন শোরুম সাকিব আল হাসানও নাই, তাই নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে টস ইন্ডিয়ায় জিতছে। কংগ্রাচুলেশনস ইন্ডিয়া, তোমরা টসে জিতে গেছো। এখন বলো তোমরা কি নিতে চাও? যেহেতু রৌদ অনেক বেশি আর গরম অনেক পড়ছে, তাই আমি একটা কাপ আইসক্রিম নিব। হালার পুথালাই কামটা করলো কি? আমি তো বলছি টস দিতে ব্যাটিং নিব, কিন্তু হালার পুতে নিয়ে গেল আইসক্রিম। অবশ্য আমি ওই গরমের দিকে আইসক্রিম নিতাম, আর এদিকে টস হাইরেও বাংলাদেশ ব্যাটিং এ নিল। ব্যাটিং নিয়ে লাভ কি? টার্গেট তো সেই 400 রানই দিল। আর এদিকে ক্যাপ্টেনের দায়িত্ব খুবই সুন্দরভাবে পালন করতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির টিম ম্যানেজমেন্ট দেখে বুঝে দিতে আজকে বাংলাদেশকে পইরা দিব। আর মাঠের মাঝখানে এই জায়গাটা পিসিএল আপা, সরি পিসিএল আপা না, দাঁড়িয়েল আপা, দাঁড়িয়েল আপা নাকি আপনি কে বুঝে দিতে? এটা তো আম্পায়ার আপা, তাও আবার ওয়ার্ল্ড কাপে প্রথমবার। আম্পায়ারের থেকে আপনি খারাইছেন কি? আপনি কেডা? এইবার আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি আম্পায়ার। আপনি আম্পায়ার মানে? আমার কি না আম্পায়ারটা কই? ও সরি, এই ম্যাচের অরিজিনাল আম্পায়ারটা কই? শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি, চারটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। এখন ব্যাটিং যাই মারুক ওইটা আমার দেখার বিষয় না, ব্যাটিং 1 মারুক 6 মারুক সিঙ্গেল লেগ, আমি শুধু 4ই দেব। 4 না হওয়ার যে কি কষ্ট, এইটা আমি কাউকেই বুঝতে দেব না। এটা কি আম্পায়ার বানাইছেন? এই আম্পায়ার সরাইয়া তাড়াতাড়ি আমার কি না আম্পায়ারটা পাঠানোর ব্যবস্থা করেন। তেমনি হোক ওয়ার্ল্ড কাপ জিততে হইব। ওয়ার্ল্ড কাপ না জিতলে কিন্তু আনুশকে ঘরে ঢুকতে দিব না। আর এদিকে মাঠে নাইমা কিন্তু বাংলাদেশের বিড়ালেরা, সরি বাংলাদেশের বাঘেরা। আর প্রথমে ব্যাট করতে হইছে লিটন দাস, আর একটা লোকে কেড়াইছে, ওটার চিনি না। এই লিটন, প্রতিবার তো তুই 1 বল খেলাস, এবার অন্তত একটা ওভার খেলে আহিস। পাপন স্যার আজকে শুধু আমার খেলাটা দেন, আজকে এক ওভার না পুরো ম্যাচটাই খেলমু, আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের কনফিডেন্স দিকে বোঝা যাইতেছে, প্রতিবার 1 বল খেললেও এবার পুরো ম্যাচ খেলতে পারবো না, আর কি আউট হয়ে গেল। এত জোরে মারলাম, হারাই গেল নাকি? বল কই? বল তো দেখতাছি না। বল দেখা লাগবো না, তুই স্ট্যামের দিকে দেখ। সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে তোমার খেলতে হইব না, এই ম্যাচেই তোমার উপর বিশ্বাস করলাম, বিশ্বাসটা রক্ষা করলাম না। গেল, এবার তুমিই যাও, তোমারই কিছু একটা করতে হইব। কুবাইয়া দিমু। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, আর গেলের উপর আমাকে সবার পুরো বিশ্বাস আছে, কারণ গেলেরটা অনেক বড়, মানে ব্যাট। ওই ইন্ডিয়ার বল রাখুন না, রাখ। আমার ব্যাট কিন্তু বাংলাদেশের ব্যাটের মতো ছোট না, তাই বল নিচের ব্যাটে লাগুক বা হাতের ব্যাটে সব সইবু, পুরো কুবাইলামু। কুবাইলা কুবাকুবিতে হারলে কি তোমরা অপেক্ষায় আছি? কুবাকুবি দেখতে আমাকে অনেক ভালো লাগে, গেলের শট ক্লিয়ার হয়। 4 হইছে 6 দিল 4, হালির করে হালিটাই হন দিমু 4।
আরে মাঠের মাঝখানে পুলিশ কোন দিকে গেল? ও গেলে ধরার জন্য এলো। আরে গেলের কোনো দোষ নাই, গেলের ছয়টা সাইড দিতে গেল তো কুবাইবই। আরে এদিকে আমাদের বেচারি সেলিব্রিটি আবার চার দেওয়ার অপরাধে পার খাইছে, তা নিয়ে যায় ওনারে ভালো একটা হাসপাতালে ভর্তি করা। গেল তো আসলেও কুবাই দিল, আর গেলরে যে আমি আছি এটা জানলে তো পুলিশ আমারও দইরা নিব। কিছুক্ষণের লেগে আমি স্টেডিয়ামের বাইরে থেকে ঘুরে আসি। এই গেল কেডা? আমি চিনি না। পাপন স্যারও চলে গেল। আর এদিকে বাংলাদেশের উইকেট একটার পর একটা যাইতেছে। ক্রিকেট খেলা দেখতেছি না, টিকটক ভিডিও কিছুই বুঝতেছি না। 15 সেকেন্ডেই সব শেষ। আর এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এ নামতেছে শোরুম সাকিব আল হাসান। শোরুম উদ্বোধন শেষ করে মাত্র সে আসলো। আশা করতেছি এবার সাকিব ভালো কিছু দেখাইবে। সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার দুইটা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না, দাও তাড়াতাড়ি একটা করে ফেলি। মাউন্টেন ঘেউ ঘেউ, এক চুমুক খান শক্তি পান, ভয়ের মারে খালাম্মা। BMW ছাতা, রত্তিকা বাতান আপনার মাথা। কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনার তো নায়ক হওয়ার কথা, আপনি ক্রিকেটার হইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি, আর নায়ক হইলে তো আর শোরুম উদ্বোধন করতে পারতাম না। আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। তাড়াতাড়ি বল করো, খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব। শোরুম উদ্বোধনের যে সাকিব ভাইয়ের জীবন আর কিছুই নেই। যত যাই হোক শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, সাকিব ভাই কিন্তু ব্যাটিং ভালো করে। আর সাকিব ভাই এই কিন্তু ব্যাটিং ভালো করে, সাইরো সাইডেই মারতাছে। আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300 হইব। আর আমার উপরে বিশ্বাস রাখেন, সাকিব ভাই কিন্তু সেঞ্চুরি না করে উঠবো না, আরেকটা 6। হ্যালো, কি শোরুম উদ্বোধন করতে হইব? আরে আমি ব্যস্ত না তো, পুরা ফ্রি। আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে? ওয়ার্ল্ড কাপ কি শোরুম উদ্বোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি? আর এমনিতেও বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, এর থেকে আমি যে দুইটা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ। আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন, আমি 25 মিনিটের ভিতরে আইতাছি। বল কর রে, নিজের দেশের লেগে আজকে জীবন দিয়ে দিমু। খেলাটাই আসল, নিজের দেশটাই আসল। এই শোরুম টরুম কিছু না। আসলে সাকিব ভাই শোরুম উদ্বোধন কিছুই না, আপনি দেশের লেগে জীবন দিয়ে দেন। দিল সাকিব ভাই মন ভাঙিয়া। অনেক জোরে বল করছে, বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না। এত জোরে কেউ বল করে, বলটা সহিয়ে দেখলাম না। সেঞ্চুরি করে নিজের দেশ সময় মতো শোরুম উদ্বোধনে যাইতে হইব না, মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম। আজকে আউট না হইলে নিজের দেশে যাইতাম, দেশটাই আগে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি শোরুমে চল। টাইম মতো না পৌঁছাইলে টিহা দিব না। খেলার অবস্থা কি রে? উইকেট কয়টা গেছে? 6টা স্যার। আমি গেলাম তো মাত্র 5 মিনিট হইলো, 5 মিনিটেই 6টা উইকেট পেয়ে গেছে। তামিম হুদাহুদি অভিমান করে 5 নাম্বার ব্যাটিং নামার জন্য রাজি হইলো না। 5 মিনিট অপেক্ষা করলেই তো ব্যাটিং নামতে পারতো, কারণ বাংলাদেশের প্লেয়ার কত খেলার টাইমিং ভালো না ক্রিকেট খেলার। আলাদা অন্যরকম যোগ ভাই। মিরাজ, এইদিকে আমরা ব্যাটিং নামানোর মতো ব্যাটসম্যান পাইতাছি না। তুমি কই গেছিলা? স্যার জুম্মার নামাজ পড়তে গেছিলাম। জুম্মার দিনে তুমি জুম্মার নামাজ পড়তে গেছো নাকি জুম্মার দিনে মসজিদে জিলাপি লেগে গেছো? তোমার নামে অনেক রিপোর্টই আছে, তুমি নাকি মসজিদে জুম্মার দিনে জিলাপি লেগে যাও। স্যার জিলাপি তো আমি নিতে চাই না, জোর করে দিয়ে দেয়। আমরা খাবলা খাবলি করে জুম্মার দিনে মসজিদে জিলাপি পাই না, ওরে নাকি জোর করে দিয়ে দেয়। আমার কাছে খবর আছে তুমি প্রতি শুক্রবারে মসজিদের বাইরে জিলাপির লেগে আধা ঘন্টা করে খাড়াই থাকো। জুম্মার নামাজ শেষ হইছে 2টায়, এখন বাজে 2:30। তা জিলাপি আমারও একটু দিবা না? নেন স্যার, খান, আপনার লগেই তো আনছি। জুম্মার দিনের মসজিদের জিলাপি সেই স্বাদ। তাই হুজুর কেডা? আর এই হুজুরই তো আমার জিলাপি দিছে। আর হুজুরের সাথে কথা বলে জানতে পারলাম হুজুর অনেক ভালো ক্রিকেট খেলে। আর বাংলাদেশ টিমে তো তেমন ভালো কোনো ক্রিকেটার নাই, তাই ভাবলাম হুজুরে নিয়ে আসি। তাই এটা তুই ভালোই করছিস, দোয়ারও একটু দরকার আছে। হুজুর মানুষ খেলতে পারুক বা না পারুক, দোয়া তো করবো। এই দোয়াতেই যদি বাংলাদেশ এইবার একটু দিতে। হুজুর আপনি হালকা পাতলা নাস্তা করে তাড়াতাড়ি ব্যাটিং এ নেমে পড়েন। আসসালামু আলাইকুম। জি আমি কিছু খাবো না, কারণ আমার কাছে খেজুর আছে, আমি খেজুর খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানরা এত ভালো ভালো খাওয়ান খেয়ে কিছু পারে না, আর এই হুজুর সামান্য খেজুর খেয়ে কি করবো? পাপন স্যার আপনি কিন্তু ভুলে যাবেন না, এই খেজুর খাই আর্জেন্টিনার সৌদি আরব 2টা ভরে দিছিল, আর এটা তো সামান্য ইন্ডিয়া। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণী। খেজুর খেয়ে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবাইয়া দিছিল।
আর হুজুর কিন্তু খুবই সহি আর শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারে বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়াও করতেছে। এখন দেহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর। আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও হুজুর তুইলা মারছে ক্লিয়ার ঠিক। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর ওদিকে মারতেছে। হুজুর তাড়াহুড়ার কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি আপনার খেজুরে লেগে যায় তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, আবার একটা ঠিক। হুজুর তো খেজুর খেয়ে পুরো কুপায় লাইতাছে। হুজুর কুমান, খেজুরের শক্তি বিশাল। আজকের থেকে সব খাওয়ান পান। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার তিন বেলা খালি খেজুরই খাওয়াবো। বাবন স্যার 3 বেলা খেজুর খাওয়াইলে খেলা শক্তি বাদ দিয়ে অন্য শক্তি বাইরে দেবো, পরে আবার ভেজালে পড়বেন। প্রত্যেক জনে ধরে ধরে বিয়া করানো লাগবে। আর এদিকে হুজুরও খেজুর খেয়ে রেডি হয়ে গেছে। আমরা মনে হয় ভালো কিছু দেখবো। ও সুন্দর শট। আর এদিকে হুজুরের হয়ে গেল হাফ সেঞ্চুরি। আর আমরা যে ভাবতাম হুজুররা নামাজ রোজা করা ছাড়া আর কিছুই করতে পারে না, এটা পুরোপুরি ভুল। আজকের ম্যাচের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল। আর ওভারের শেষ বল ইন্ডিয়ার এইবার ধামাকা কিছু হইব। হুজুর উঠায় আমরা, কিন্তু হুজুর কি দেখতেছে? হুজুর কিছু একটা দেখতেছে। হুজুর ব্যাট ফেলাই দিলে, হুজুর চলে যেতে স্ট্যাম্প বল। আয় আয় হুজুর কই যান? হুজুর কই যান আপনি? বেলা হয়ে গেছে, এখন নামাজের সময়, তাই আমি নামাজে যাচ্ছি। আর কখনোই নামাজকে বলা যাবে না যে আমার খেলা আছে। সব সময় খেলাকে বলতে হবে যে আমার নামাজ আছে। নামাজ শেষ হলে আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম। অবশ্য হুজুরের কথা ঠিকই আছে, হুজুর ভুল কিছু বলে নাই, কারণ নামাজটা সবার আগে। আর পাপন স্যার এটা বুঝতে পারতে তাই আরেকটা ব্যাটসম্যান নামাইছে, কিন্তু আউট, আবারও আউট। স্যার এইবার তাহলে আমি যাই। যাই লাভ কি, আবার তাই হে পড়বি। এইবার আমি আমার স্পেশাল প্লেয়ার নামাবো। হ্যাকার লেওরা। জি স্যার। যাও এবার তুমি নামো। স্যার এই লুলাই কি করব? বাকি বাংলাদেশি প্লেয়াররা যা করে নাই, এই লুলাই তাই করব। মাঠের মাঝখানে বাংলাদেশের নতুন প্লেয়ার হ্যাকার লেওরা কিন্তু হালাই হলো লুলা। লুলা হালাই ব্যাট মারিতে ফেলা রেখে কিন্তু মোবাইল দেখতেছে। মোবাইল দিয়ে কিছু তো একটা করতেছে। এই আল্লাহ, স্কোরবোর্ডে উইকেট 300 কেমনে হয়ে গেল? আরে উইকেট 300 দিয়া লাইছস, উইকেটের বদলে 300 রান দে। ও তাইলে এইটাই ছিল পাপন স্যারের মনে। হ্যাকার বাড়া করে আনছে, হ্যাকার রান বানায় ফেলাইছে 300। আর কোনো বল না খেলেই হ্যাকারের হয়ে গেছে সেঞ্চুরি। এর মধ্য দিয়ে আমাদের প্রথম ইনিংসে সমাপ্ত। স্যার কেমন দিলাম? একদম করা। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ক্রিকেট খেলা বাদ দিয়ে তোর মতো হ্যাকিং শিখা উচিত। স্যার 600 রানই দিতাম, কিন্তু বাংলাদেশ যে 600 রান করছে এটা কেউ বিশ্বাস করবো না, তাই 300 দিলাম। কথাটি কি কইছে? 150 পার করতে পারে না, 600 কেমনে করবো? বিরাট ভাই, বাংলাদেশ তো ঠিকঠাক মতো ব্যাটিংই করতে পারলো না, রান 300 কেমনে হইলো? আরেকবার স্কোরবোর্ডটা দেখেন, আমরা নামতেই পারলাম না, 47 ওভার হয়ে গেছে, আবার 3টা উইকেট, আমি আউট হয়ে গেছি। এইটা তো আমি বুঝতাছি না, কোনো কিছু তো একটা বাংলাদেশ টিমে চলতেছে। ভাই আমার কাছে একটা খবর আছে, বাংলাদেশ টিমে একটা প্লেয়ার আছে হ্যাকার লেওরা, ওই বারবার হ্যাক করে বাংলাদেশের স্কোরবোর্ড চেঞ্জ করে দিতেছে। ওর লগে একটা মিটিং হিট করতে হইব। আলাদাই নাম আকাশে দেখা যায় সান, হ্যাকার লেওরারে ধইরান। এইবার বাংলাদেশ ব্যাটিং খুবই জঘন্য করছে, তাই বোলিংটা অন্তত তোকে ভালো করতে হইব। আমি নিজে তো করে শিখামু বোলিং কিভাবে করতে হয়। এখন কি বোলিংও আপনার কাছ থেকে শিখতে হইব? আমার কাছে শিখবি না তো কার কাছ থেকে শিখবি? টানা 12 বছরেরও বেশি সময় ধরে আমি বিসিবির চেয়ারম্যান আছি, আর তোরা পিছে যাইয়া 12 সেকেন্ডও টিকতে পারস না। আপনার কাছ থেকে শিখতে হইব। আয় বোলিং করা হইলে একটা আর্ট, কিভাবে বোলিং করতে হইব তোরা আমি শিখাইতেছি। আসলে বল করার সময় প্রত্যেকটা বলারই একটা কমন ভুল করে, ওরা স্টাম্পে বল মারে। কখনোই বল স্টাম্পে মারা দেব না, বল মারতে হইব স্টাম্পের ফাঁকায়। বুঝতে পারছস? যা বল কর। আমার একটা ইম্পর্টেন্ট কল আইছে, আমি একটু কথা কয়ে নেই। হ্যালো, যদি বিশ্বকাপে না জিততে পারি তাহলে মাথা ঘুরবো। বন বন নাম কিন্তু আমার পপকর্ন। হালার পোহালা, আমি তোরে বল স্টাম্পের ফাঁকায় মারতে কইছি, আমার ফাঁকায় না। তাইলে স্যার বল আমিও প্র্যাকটিস করি। কোনো দরকার নাই। আর আমার কপাল ভালো যে আমি ওদিকে ঘুরা ছিলাম, যদি আমি এদিকে ঘুরা থাকতাম তাহলে ওর বলতো আমার স্টামে লাগতো। কপাল ভালো বলটা স্টামে না লাগে আমার কুয়ায় ঢুকছে। মনে হয় কুয়ার ক্ষয়ক্ষতি বেশি হয় নাই। এই মেডিকেল টিম, কুয়ায় বল লেগে কুয়া বড় হয়ে গেছে, কি করতে হইব? ভালো হইলো পানি লাগে প্রফেসরের কোচিং নেওয়া যাইব। আর এদিকে ইন্ডিয়ার ওপেনিং আইছে বিরাট কোহলি, কিন্তু স্কোরবোর্ডে এত রানের ঝড় উঠলো কেমনে? বিরাট কোহলি তো এখন পর্যন্ত এক বলও খেলে নাই, নিশ্চিত এই জায়গায় কোনো ঝামেলা আছে। লেওরা, হঠাৎ করে ইন্ডিয়ান স্কোরবোর্ডের রানে তো বাইরে গেল কেমনে? এইটা তো আমি বুঝতাছি না। আইফোন 15 প্রো ম্যাক্স, তাও আবার গোল্ড এডিশন, পুরো বিশ্বের ভিতর মাত্র এক পিস। তার মানে কি বিরাট কোহলি? বিরাট তো ফোনটা আমারই দিতে পারতো। কিরে আম্পায়ার,
খেলায় কোনো দুর্নীতি পাইতাছি না কি লেগা? যদি দুর্নীতি না করস তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে তোরে কিনছি কি লেগা? বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল করবো হুজুর। হুজুর মানুষের লগে দুর্নীতি করলে বদয়া দিব, ধ্বংস হয়ে যাবো, বাঁচতে পারুম না। আপনার 15 প্রো ম্যাক্স আপনি নিয়ে যান, আমি দুর্নীতি করতে পারুম না। ঠিকই কইছে আম্পায়ার, হুজুর মানুষের বরদোয়া লাগে গেলে ঝামেলা। আর এদিকে হুজুর আর ভাই এমনি স্ট্যান্ডে হাইতে তাইতে মাঠের মাঝখানে আইসা পড়ছে। আরে হুজুর বুঝছি আপনি স্ট্যান্ড অনেক পারেন, এখন বাইকটা রেন আর খেলা দেখানো শুরু করেন। আর এদিকে মাঠে এসে হুজুর সবাইরে সালাম দেওয়া শুরু করছে। একজন বাংলাদেশি প্লেয়ার হয়েও ইন্ডিয়ার প্লেয়ারের পর্যন্ত সালাম দিচ্ছে। এইটাই হলো আমাদের ইসলামী সংস্কৃতি। আর ব্যাটিং এ তো হুজুর কাঁপাই দিচ্ছে, দেখা যাক বোলিং এ হুজুর কি করতে পারে। আর আমি খালি দোয়া করতেছি হুজুর যেন 6 বলে 6টা উইকেট নিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। হুজুর একটা খেজুর দেন না। তাহলে কই তুই জোর না বেজুর? জোর বেজুর, তাই তুই পাইবি না খেজুর। বাবা হুজুর তো ভালো মজার মানুষ, মজার সময় নেই। হুজুর খেলার বেলা খুবই সিরিয়াস। ও হুজুর তো দেখা যায় মালেঙ্গা প্রথম বলে কিনবো। হুজুর খাইছে খেজুর, এখন বুঝবো হুজুরের কত জোর। বাবুল স্যার ঠিকই কইছেন, খেজুর জিন্দাবাদ। হুজুর তো খুব ভালো খেলে, তার মতো মানুষ জাতীয় দলে চান্স পায় না কেন? আপনার মতো মানুষের লাইগা। বাবুল স্যারের মুখের উপরে সত্য বলে ফেলছে। আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না। আর এদিকে আমাদের মালিঙ্গা হচ্ছেন হুজুর প্রত্যেক বলে বলে স্ট্যাম্প ফলাইতেছে। আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবো। হুজুরের লাস্ট বল উইকেট ফলাইলে বিশ্ব রেকর্ড। ও তুইলা মারছে। 5 বলে 5টা উইকেট নিয়েছিলাম। যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাইলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো। আসলে যদি এই উইকেটটা হইতো তাহলে ভালোই লাগতো। ও এটা কি আম্পায়ার বল ধরে হুজুরে দিয়ে দিছে। হুজুর কইরা বলাইলো বিশ্ব রেকর্ড। আর হুজুর খুশি হয়ে আম্পায়ার একটা খেজুর দিল। এইটারই বলে মানবতা। হুজুর হয়ে গেছে মানবতার খেজুরওয়ালা। আর এদিকে ওভার, আর এটা কুমুর টুলে টুলে ইন্ডিয়ার ব্যাটসম্যান কে আইতাছে। ও এটা তো আনুষ্কা শর্মা। আর আনুষ্কা তুমি মাঠে কি করো? তোমার না আমি বাসায় ঘুম পাড়ায় রেখে এলাম। আমি স্বপ্ন দেখলাম আকাশ ভরা তারা ওয়ার্ল্ড কাপে বিরাট খাইতাছে মারা। তাই আমার স্বপ্নের মধ্যে এসে একজন বলল বিরাটের পাশে যায় দাঁড়া, কারণ একটা সঠিক নারী সঙ্গই হইতে পারে একটা পুরুষের জীবন খারাপ। আনুষ্কা তোমার মতো যদি সব নারী পাশে থাকতো তাইলে কোনো পুরুষই আজকে আর ব্যর্থ হইতো না। সব নারী তো আর আমার মতো না যে সব পুরুষের পাশেই থাকবো। আর সব পুরুষের পাশে থাকা আমার ছোটবেলার থেকে অভ্যাস। আরে বিরাট ভাই মন খারাপ করার কিছু নাই, সব পুরুষই সাপোর্ট দেয় আমাদের আনুষ্কা ভাবি। আর এদিকে বাংলাদেশের বল প্রথম শট ক্লিয়ার, ঠিক আনুষ্কা ভাবি জিন্দাবাদ। ঠান্ডার সিরাপ বড়ই ধক, নাম তার তুস্কা, তার থেকেও করা ধক আমাগো ভাবি আনুষ্কা। ভাবে 100 আনুষ্কা ভাবি খুবই ক্লাসিক খেলতেছে, কাউরে দামি দিতেছে না। আর আনুষ্কা ভাবির আউট করার জন্য হুজুরে বল দিতে চাইছিলাম, কিন্তু হুজুর বলল আস্তাগফিরুল্লাহ। আনুষ্কা ভাবির মাইর দেখে মনে হইতাছে প্রতি রাতেই বিরাটের লগে খেলে, মানে ক্রিকেট। আনুষ্কা আর মাত্র 6 রান লাগে, তুমি পারবা। হ্যাঁ এটাই বাংলাদেশের লাস্ট বল। বল করলো বাংলাদেশ ব্যাটিং এ আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মা তুইলা মারবো, তুইলা মারছে, গ্যারান্টি ফিক্স হইব। কারণ এইটাই বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার রেজাল্ট। প্রতিবার বাংলাদেশ ইন্ডিয়ার খেলা এইটাই হয়, যত কাহিনী হোক শেষে ইন্ডিয়াই জিতে। অবশ্য আমি তো ভুলেই গেছিলাম এটা উমরন ফায়ারের ভিডিও। এই দেখে যে কোনো কিছুই হইতে পারে। বল এখনো আকাশে, হাতে টাকার, হাতে বল, বাউন্ডারির ভিতরে পা, ক্লিয়ার আউট। শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান জিতাইলো বাংলাদেশ। দাঁড়াও, সাকিবের কলাই কি এখনো বাংলাদেশ জিতে নাই? হ্যালো, কি শোরুম উদ্বোধন আছে? আমি এখনই আইতাছি। আরে সাকিব এটা কি করলো? বল বাউন্ডারিতে মারলো, ক্লিয়ার সিক্স। আর এদিকে ওয়ার্ল্ড কাপ জিতে গেল ইন্ডিয়া। আর এদিকে বাপন স্যার বুকে হাত দিল, কে বুক ফাটতেছে নাকি? বাপন স্যারের বুক ফাটতেছে না পিছন ফাটতেছে, ওইটা একটু ভালোভাবে চেক দেওয়া উচিত। জিততে গেছি ওয়ার্ল্ড কাপের ট্রফি। অনেক টায়ার্ড, এখন চলো বাসায় দিয়ে বানায় খাই কফি। তো মানে সত্যিকারে ভালো হয়েছে আমরা এই ভিডিওটাকে চয়েস করেছি, প্রচন্ড ইন্টারেস্টিং ছিল। এবং বাংলাদেশ ইন্ডিয়ার এই ক্রিকেট ম্যাচের উপরে সবাই একটা মানে আলাদা একটা নেশা, সবার একটা আলাদা একটা ক্রেজ। তো তার জন্য এই ভিডিওটা আমরা চয়েস করেছিলাম। ভিডিওটা সত্যিই খুব অসাধারণ, মারাত্মক হেসেছি। যা টপিকস গুলোকে যা কাশি উঠে গেছে মাঝখানে, এমন এমন বলছি যে খেজুরে লেগে যাওয়া, ভাই জোকস গুলো মারাত্মক ছিল। আমাদের জোকস গুলো ভীষণই ভালো লেগেছে। আশা করি তোমরা প্রচুর হেসেছো আমাদের সাথে সাথে। আশা করি কি অবভিয়াসলি তোমরা হেসেছো, আমরা যতটা হেসেছি তোমরা ততটাই হেসেছো। আর এইভাবে হাসতে থাকো। আর আমরা আরো এরকম অমরের ফায়ারের আরো ভিডিও কভার করব। তোমরা রিকোয়েস্ট করতে থাকো, সঙ্গে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট যা করার করে দাও। তো আজকের জন্য এটুকুনি, কি আবার দেখাবে নেক্সট রিঅ্যাকশনের সাথে। আসবেন আজকের জন্য, তাহলে বাই বাই।